নমস্কার কৃষক বন্ধুরা, কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আমার এই যে শশা ক্ষেত, বলেছিলাম আপনাদেরকে আগের ভিডিওতে যে বন্যার পরে 70-80টার মতো গাছ ভালোভাবে বেঁচে গিয়েছিল। তো সেই গাছগুলো কিন্তু একটানা হারভেস্ট করতেছি। আজকে মোটামুটি 8-9 দিন থেকে সিরিয়াল হারভেস্ট করতেছি। তো কাজের চাপে ভিডিও বানানো হয়নি। আজকে আপনাদের দেখাবো যে এই গাছগুলোতে কী পরিমাণ ফলন আসা শুরু করেছে। তো গাছ খুব একটা বেশি না, ওই হিসাবে ভালোই ফল ওঠে। আজকে যেটা তুলেছি আমি সকালবেলা, এখানে মোটামুটি এই 2 ব্যাগে প্রায় 16-17 কেজির মতো মাল আছে। তো এখনও দেখুন যে গাছের মধ্যে কি পরিমাণ ফল আছে, এবং এই যে জাতটাতে ব্যাপারগুলো আছে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তো কৃষক চাষি বন্ধুরা, এই হলো আমার গাছের অবস্থা। এই যে গাছগুলো দেখুন, এই যে আজকে পাতা গোড়া পাতাগুলো কেটে দেওয়া হয়েছে। এই গোড়া পাতাগুলো কেটে দেওয়ার একমাত্র কারণ হলো যে নিচ দিয়ে হাওয়া বাতাস প্রবেশ করবে, এবং এই পাতাগুলো কিন্তু কিছুটা হলুদ হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু ফাঙ্গাসটা আস্তে আস্তে ছড়ে যাবে, যেখানে গোড়া পাতাগুলো কেটে দেওয়া হলো। তো এই যে দেখুন কীরকম পরিমাণ ফল এসেছে প্রতিটা ডোকাতে। গাছের প্রতিটা ডোকাতে দেখুন প্রচুর পরিমাণে ফল। অনেক জায়গায় হয়তো বা পাতার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু গাছে মানে হিউজ পরিমাণ ফল এসেছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখুন এই সাইডগুলো, শুধু এই জায়গাটা যে এরকম সেটা নয়, মোটামুটি সব জায়গায় আসে। যদিও পাতার ভিতরে রয়েছে শশাগুলো, এবং মানে মাচার নিচ থেকে ভালোভাবে কালারটা বোঝা যায় না। কালারটাও কিন্তু খুব সুন্দর, একদম নিচটা সাদা উপরটা সবুজ, এবং বাজারে এর প্রচুর পরিমাণ চাহিদা। বর্তমানে আমাদের বাজারে আমি মানে একাই শশা বিক্রি করতেছি, যে কারণে নিয়ে যাওয়ার সাথে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন নিচের কুশিগুলোতে প্রচুর পরিমাণে ফল আসা এখন কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এটা থেকে প্রতিদিন হারভেস্ট হচ্ছে মোটামুটি 15, 16, 18 এরকম করে চলছে। একদিন শুধু 21 কেজি তুলেছিলাম, আর প্রথম দিকে 5 কেজি 7 কেজি করে তোলা হয়েছে। আর যে এই গাছগুলো কিন্তু পরে লাগিয়েছিলাম, প্রথমের যে গাছগুলো মারা গিয়েছিল তারপরে কিন্তু এই বীজগুলো দিয়েছিলাম। এই গাছগুলোতে কিন্তু খুব সুন্দর মানে চেহারা নেওয়া শুরু হয়ে গিয়েছে। এগুলো কয়েকদিনের মধ্যে মাচাতে উঠে যাবে, এবং এরপরে কিন্তু এই গাছগুলোতেও প্রচুর পরিমাণে ফল আসবে। আর আমাদের এদিকে দেখুন মাঝখানে খুব হাওয়া হয়েছিল ঝড়ের মতো, যেখানে এই মালচিংগুলো ছিঁড়ে ফেটে গিয়েছে। একদিকে পুরানা মালচিং ইউজ করেছি। এই যে দেখুন, এই যে এই গাছটাকে যদি আপনাদেরকে দেখাই কীরকমভাবে ফল এসেছে। এই যে উপরের দিকে দেখুন আরও কিন্তু ফল উপরে আটকে আছে, এই যে নিচে আছে। মানে আপনাদেরকে যদি মানে টোটাল ওভারঅল মানে এই কয়টা গাছে যে এত পরিমাণ ফল হয়, এটা অকল্পনীয়। এই যে দেখুন গাছে ফলের অবস্থা। এই এক গাছে এক জায়গাতেই 4টা দেখা যাচ্ছে, এই যে 5টা 6টা, এই যে এখানে একটা আছে, ওই দূরে একটা আছে। আর এই যে ছোট করা তো প্রচুর, প্রতিটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ছোট ছোট যে কলা জালি এগুলো আছে। তো এই জাতটার যে নাম, এই জাতটার নাম হলো দাসপুর সিডের হান্টার 19। এই দাসপুর সিডের হান্টার 19 এই জাতটা কিন্তু লাগানো হয়েছে। আর এটা হচ্ছে 30 থেকে 35 দিনের জাত। তো এখন গাছের বয়স মোটামুটি 40 দিনের মতো, যে কারণে কিন্তু পিক ফলনটা যেটা আছে সেটা নেমে গিয়েছে। মানে এরপরে হয়তো বা ফলন আরও কিছুটা কমে যাবে, যে কারণে কিন্তু আমি এখনই জমিতে সার দিয়ে দিলাম। এই যে যদি মালচিংটা তুলে আপনাদেরকে দেখাই, এই দেখুন মালচিংয়ের নিচ দিয়ে কিন্তু পুরো সার দেওয়া। আর শিকড়টা দেখুন কীভাবে শিকড় এসেছে। তো যেহেতু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল আছে, ছোট ছোট ফল, যে কারণে কিন্তু এই সারটা দিয়ে দিলাম। এখন মানে আমাদের দিকে অনেক দিন থেকে বৃষ্টি নেই, তো আগামীকালকের দিনটা দেখবো, আজকে আকাশ একটু খারাপ, এরপরে কিন্তু জল দিয়ে দিব। আর এই যে এখানে দেখুন, এই যে আগালে কিন্তু অলরেডি একটা ফল এসেছে। এই যে এখানে একটা, আবার এই জায়গাটাতে এসেছে 2টো। মানে অনেক জায়গায় দেখলাম যে 2টো করেও ফল এসেছে। তো এর আগে যে জাতগুলো করেছিলাম সেগুলোতে কিন্তু ডবল ফল খুব কম এসেছে, আর এবার কিন্তু ডবল ফল আসতেছে। এই যে একটা গাছ দেখুন, ছোট্ট গাছ, খুব একটা ছড়তে পারেনি। তো এটাতেও এখনও কিন্তু রানিং ফল রয়ে গেছে 5টা ফল রানিংয়েই আছে। এটা কালকের দিন পরেই উঠে যাবে। ও দেখুন এই যে নিচের দিকে আরও প্রচুর ফল রয়েছে। তো কৃষক বন্ধুরা, মানে প্রচণ্ড গরম,
তার মধ্যে ভিডিও করছি। যদিও বিকাল হয়ে গেছে, তারপরেও প্রচণ্ড গরম। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করব না। এই যে আমার মানে টোটালটা শশার মাচার অবস্থা, জায়গায় জায়গায় গাছ আছে, জায়গায় জায়গায় নেই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন এই কামনাই রাখি। সমস্ত কৃষকের উন্নতির লক্ষ্যে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব।